কেমন আছো সবাই? নতুন বছর সবার কেমন কাটছে অবশ্যই জানিও। তো এটা ছিল আমার 8 তারিখের ডিসেম্বরের কাজ। তো আমি চলে যাচ্ছিলাম নৈহাটি। তো দেখো বড় মার কাছে কি প্রচণ্ড ভিড়, যেহেতু রবিবার থাকায় ভীষণ ভিড় হয়। তো আমরা হেঁটে যাচ্ছি, দেখি অনেকে ডন্ডি কাটছিলেন। তো সেটা পার করতে করতেই মন্দিরের সামনে এসে পৌঁছালাম। তো ভীষণই ভিড় হয়েছিল, মানে অনেক লাইন পড়ে গেছিলো প্রায় জলঘাট অবধি। তো আমরা টোটো করে আসলাম ব্রাইডের কাছে। তো আজকের ব্রাইডকে সবাই দেখছো সিঁদুর পরাই, কিন্তু ওর ছিল অ্যাকচুয়ালি আজকে অ্যানিভার্সারি লুক। কিন্তু ও একদম প্রপার ব্রাইডের ওয়েতেই বিয়ে হলদি সব করে গায়ে হলুদ করে তারপর কিন্তু আজকে ও অ্যানিভার্সারি লুক হবে। তো ফার্স্ট যেহেতু খুব সকাল সকাল আমরা চলে গেছিলাম নৈহাটি, তো ফার্স্টেই ছিল ওর একটা হলদি লুক। দেখো গায়ে হলুদের একটা সুন্দর ইয়েলো শাড়ি পরেছে, তার সাথে আমি মুটুকটা অ্যাড করে দিয়েছিলাম, সফট একটা লুক রেখেছি। ওকে বলেছিলাম জিপসি আনতে, তো সেই জন্য অ্যারেঞ্জ করতে পারিনি বলে আমরা চন্দ্রমল্লিকাটাকেই একটু অ্যাটাচ করে দিয়েছিলাম। তো ওভারঅল ওর লুকটা নিয়ে আমি একটু বাইরে চলে যাই। এই দেখো আমাদের কি অবস্থা, বাথরুমে এত গন্ধ ছিল সেদিনকে, তো কিছু করার নেই, তাই আমরা একটু জল দিচ্ছিলাম। তো অ্যাট লাস্ট ওর গায়ে হলুদ মেটাচ্ছিল, আমরা কি করব টাইম পাসের জন্য আমরা সব রিলস বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, 3জন মিলে এই সব করছে দেখো পূর্ণিমা পূজা মিলে। তো ঠিক আছে, তারপর ছিল আমাদের লাঞ্চের টাইম। তো আমরা লাঞ্চ করে নিই, এসে দেখি ওর তখনও গায়ে হলুদের ফটোশ্যুট চলছে। তো অ্যাট লাস্ট এসে আমার কাছে পৌঁছালো, ওদের কমপ্লিট করার কথা ছিল 5টার মধ্যে। তো ঠিকঠাক টাইমে আমরা 3:30টার মধ্যে বসে যাই মেকআপ করতে, কারণ ওর মেকআপ ছিল, ওর দিদির মেকআপ ছিল, আর সাথে ছিল আন্টির একটু টাচ আপ। তো অল ওভার সবটাই আমাদের কমপ্লিট করতে হবে 6টার মধ্যে। তো চলো রেডি করতে স্টার্ট করি। তো একদম একটাও রেড শাড়ি পরেছিল বিয়ের মতন, কিন্তু সেমি ব্রাইডাল লুক চাইছিল। তার সাথে কিন্তু মাথায় মাথাপাট্টি আর মুটুক পরবে একটা, সেই রকমই আমরা রাখার চেষ্টা করেছি, কিন্তু ওড়না দেবে না। তো ঠিক আছে, আমরা সেই রকমই করে দিই মেকআপটা। তো ওর ছিল এই বুকিংয়ের ডেটটা কিন্তু 2023-এর, সেটা ক্যান্সেল হয়েছে 2024-এ। তো এটা 24-এর আমার ডিসেম্বরের 8 তারিখের কাজ। তো তোমরা জানিও যে কেমন লাগলো। পুরো বানটাকে আমরা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম, আর ছোট্ট একটা কলকা ওকে দিয়েছিলাম। তো ও চেয়েছিল ভীষণ একটা সফট লুক, তো তোমরাও দেখে জানিও যে কেমন হয়েছে ওভারঅল লুকটা ওর। তো সামনে কিছুটা কার্লস রেখে চুলটা একটু মাথাপাট্টি, আর ওর একটা সোনার মুটুক ছিল সেটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই। তো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তোমরা, ওর থেকেও কিন্তু জেনে নেবো ওভারঅল ওর লুকটা কেমন লাগছে। আর তোমরা যারা এরকম লুক শিখতে চাইছো, এখন কিন্তু আর আগের মতন গ্লোয়িং মানে একদম কালারফুল আই মেকআপ নেই, তো সেটাকে একদম সফট লুকে রয়েছে। তো সবাই এই ট্রেন্ডটাতেই চলছে। তোমরা যারা এরকম সফট লুক মেকআপ করতে চাইছো, ব্রাইডের মতনই সেজেছে। তো বিনিতা কেমন লাগলো একটু যদি বলো। তো বিনিতার থেকে একটু শুনে নিই। দিদি থেকে সেজেছিলাম, এটা ফার্স্ট টাইম, মানে আনবিলিভেবল, দারুণ দারুণ। আমার যেটা এক্সপেকটেশন ছিল তার থেকেও বেশি হয়ে গেছে, সবাই প্রচন্ড ভালো বলেছে। আর এখন তো কি বলবো আমি, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ওকে থেকে জেনে নিলাম, ও বারবারই বলছিল খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো তোমরা যারা চাইছো এরকম সফট লুক করতে, তো ওভারঅল দেখো আমি কিন্তু সবসময় এরকম সফট লুকই মেকআপ করি, কখনোই আমাকে দেখবে না খুব ব্রাইট, খুব লাল নীল হলুদ আই মেকআপ, ড্রেসের যেই কালার পিঙ্ক আমি একদম ডিপ সেই কালারের মেকআপ করে দিলাম। তো একদম সাটেল আই মেকআপ রেখেই কিন্তু আমি মেকআপ করার চেষ্টা করি, তো তোমরা জানোই। তো সেই রকমই লুক কিন্তু এখন বেশিরভাগ সবাই করছে, তো আমি বরাবরই সেটা করে থাকি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা ছিল বিনিতার দিদি রিনিতার একটা মেকআপ, পার্টি ওয়্যারের ওপরে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, একটা সফটে। আর ওর শাড়ি কালারটা ছিল যেহেতু পিঙ্কিশ, আমি একটা লাইট ঘেঁষা হেয়ার কিন্তু তো ওকে ওর জন্য রেখেছি, আর তার সাথে একটা লাইট ঘেঁষা রোজ কিন্তু ওকে দিয়েছিলাম। তো রিনিতার থেকেও একটু জেনে নিই।